বলেছি আমি আপনি কতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কতবার তওবা করেছি, এটা আমি আপনি হিসাব করলে কিন্তু ভালো করে জানবো। ঠিক আছে না কথা? তো মূল কথা হলো আপনি আমি চিন্তা করেন, আজকে 2টা দিন 3টা দিন ফেসবুক বলেন, টেলিভিশন বলেন, টিভি তো আমরা দেখি না, টিভি নাইও, বা ইউটিউব বলেন, মোবাইলে ঢুকলে শুধু অ্যাক্সিডেন্ট, বিভিন্ন মৃত্যুর সংবাদ শোনা যাচ্ছে। তাহলে আমি গতকালকেও বলেছি আপনার হায়াত যদি 50 বছর হয়, মনে করেন আপনার হায়াত 50 বছর 11 মাস, 49 বছর 11 মাস হয়ে গেছে, তাহলে আপনি আর বাঁচবেন 1 মাস। মনে করেন 49 বছর 11 মাস 25 দিন, তাহলে আপনি বাঁচবেন আর কয় দিন? 5 দিন। এভাবে আনতে আনতে মনে করেন আপনার হায়াত শেষ, আর আছে 1 দিন। এটা আজকেও হতে পারে, আজকের দিনটা হায়াত শেষ। তাহলে আপনি চিন্তা করেন, যে সমস্ত ভাইয়েরা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বা লঞ্চ ঘাটের মধ্যে 2টা লঞ্চের সংঘর্ষ থামতি অবস্থায় স্থানে 2জন মানুষ একদম অ্যাক্সিডেন্ট হয়ে থেতলাই গেছে, তারও তো ইচ্ছা ছিল সে বাড়িতে গিয়ে ঈদ করবে। ঠিক আছে না কথা? আমাদেরও ইচ্ছা আমরা ছেলে মেয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে ঈদ করব। ওই যে যুবকরা, যে ভাইয়েরা গতকালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের মুজাফফরগঞ্জে, উনিও তো চাইছিল ঈদের সময় কি তার সন্তানকে নিয়ে, তার মা বাবাকে নিয়ে ঈদ করবে। তাহলে দেখে নিয়তি কতটুকু, হায়াত মউতের কি নাই, গ্যারান্টি নাই। আমি আপনি চাইলেও কিন্তু বাঁচতে পারবো না। যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শিয়রে পাঠাবে, তখন কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। এজন্য যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসবে তুমি, কাঁদিবে ভ্রবন। তাহলে দেখেন, আপনি যদি ওই রকম মান্দা হতে পারেন, ওই রকম আশিকে রাসূল হতে পারেন, তাহলে আপনার মৃত্যুর কারণে আপনার এলাকার মানুষ বলবে আহ এই লোকটা ভালো ছিল, বলবে না? তাহলে আমাদের কাজ হলো নিজেকে আগে ইসলাহ করা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আগে করো তারপর কি করো? দাওয়াত দাও। আমরা শেষ মেসেজ আজকের এই মসজিদ থেকে আমরা ওয়াদা করব, মালিক আমরা বিগত বছর গুনাহ করেছি, বিগত বছর নিজেকে পাপ কাজে নিয়োজিত রাখছি, আমরা আর করব না। যদি আজকে তওবা করেন, যদি তওবা করার পরে আপনি বাড়িতে যান, আপনি বাড়িতে যাওয়ার বাড়িতে গিয়েও যখন আজরাইল আলাইহিস সালাম আপনার রূহ কবজ করবে, আপনি জান্নাতি হবেন। কিন্তু আপনার নবী প্রেম থাকতে হবে, নবী প্রেম থাকতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবী প্রেম থাকবে না, নামাজের কি নাই, দাম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ইহুদি যুবক প্রত্যেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, মসজিদে প্রবেশ করার সঙ্গে নবীর জুতা মোবারক নিয়ে ওই ইহুদি এইভাবে জুতাটা নিয়ে কি করতেন? বুকে রাখতেন, কিন্তু সে কালেমা পড়ে নাই। 1 দিন 2 দিন 3 দিন, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 7 বছর, হাদিসটা বুখারীর হাদিস। তো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করার পরে ওই ইহুদি যুবক কি করতেন? বুকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক রাখতেন। যখন 7টা বছর হয়ে গেল, একদিন যুবক আসে নাই। নবীজি তো জানে আলিমুল গায়বি ফালা ইযরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ইল্লা মান ইত্তাদামির রাসূল, আমি আমার রাসূলকে জানিয়ে দেই। তাহলে রাসূলকে কে জানায়? আল্লাহ জানায়। নবী নিজ থেকে গায়েব জানে না, গায়েবের মালিক আল্লাহ। জানাইছে কাকে? নবীজিকে। আর গায়েবের খবর দেনেওয়ালা নবীজি। নবী শব্দের অর্থ কি? গায়েবের সংবাদ দেনেওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে কি আল্লাহকে দেখছে না? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসারি আওয়াদনা, আল্লাহ বলে হাবিব আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন? নবীজি বলে রাআইতু রাব্বি বিআইনি বিকলবি মাররাতাইন, আমি আমার নিজের চোখ, অন্তরের চোখ দ্বারা আমার আল্লাহকে দেখেছি। কেমন সূরাতে? বিআহসানি সূরাতি, সুবহানাল্লাহ বলেন। তখন ইহুদি যুবক আসে নাই, নবীজি তো জানে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার আজকে যুবকটা কেন আসলো না? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ যুবকটা অসুস্থ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে ইহুদির যুবকটা শুয়ে আছে, ইহুদির পাশে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন না। আজরাইল আলাইহিস সালামকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ইশারা দিয়ে আজরাইলকে দাঁড় করালেন। আমার দ্বারা আপনার দ্বারা কি সম্ভব আজরাইলকে দাঁড় করার? নবীদের রূহ কবজ করার সময় যখন আজরাইল এসেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আপনার রূহ কবজ করব, যদি আপনি না বলেন করব না, আমার আপনার কি সম্ভব? যারা আমার মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির দোষে গুণে ভরা বলেন, আমরা আপনাদেরকে কিছুই বলবো না। আপনার ওই পর্যন্ত নবীর প্রেম, ওই ইলম নাই, এজন্য আপনি নবীকে আমাদের কাতারে নিয়ে আসছেন। কথা কন না কেন? তখন যুবকটা শুয়ে আছে, তখন রাহমাতাল লিল আলামিন নবী বলে, যুবক
তুমি কি আমাকে ভালোবাসো? কয় ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন না? এটা বলার সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যুবক তুমি যদি আমাকে ভালোবাসো, আমি চাই তুমি আমার পাশে জান্নাতে থাকো। তখন কয় ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? কয় আমার সাথে কালেমা পড়ো। যুবক পড়তেছে না। তখন এভাবে যুবকের মা বাবা দাঁড়িয়ে রয়েছে। তখন যুবকের ওই ইহুদির বাবা মা বলতেছে, বাবা যে নবীকে তুই ভালোবাসতি, যে নবী তোকে ভালোবাসে, যে নবী দাওয়াত নিয়ে এসেছে কালেমা দাওয়াত, কালেমা পড়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়িয়ে দিলেন, ঈমানদার বানিয়ে দিলেন। ঈমানদার বানানোর সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে ফেললেন। এবার আমার প্রশ্ন হলো, এই ইহুদি কি কোনদিন নামাজ পড়েছে? এই কথা ভাই, ইহুদি কি কোনদিন নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ যাকাত কিছুই করে নাই, শুধু নবীজিকে ভালোবাসতে লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ছে, সাথে সাথে যুবকের রূহ কবজ করছে, আর এই যুবক জান্নাতি হয়ে গেছে। তদ্রূপ জান্নাত পেতে গেলে আপনার লাগবে কি? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه। মা বাবা ভাই বোন ধন সম্পদ থেকে والناس اجمعين নিজের জীবন থেকে নবীকে ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু তরকারি, কদু লাউ খাই না আমরা, ভালোবাসতেন। এই কদু তরকারি খাইতে কেউ হতে উমর ইবনে খাত্তাব, উমরও নবীজি কদু ভালোবাসে, উমরও কি খায়? কদু খায়। একদিন উমরের আব্বা খাত্তাবে কয়, বৌমা আমি আর কদু খাইতাম না, মানে অহংকার করছে। সাথে সাথে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে? তরবারি বার করে বাপের কল্লা ফালাই দিছে, নবীজিকে গালি দিছে। উমরের আব্বা নবীর গালি দিছে। শুধু তুচ্ছ, নবীজি একটা সবজিকে ভালোবাসতেন, সবজিকে তুচ্ছ করার কারণে যদি কতল করে ফেলে, আজকে যারা রাহমাতাল লিল আলামিন নবীকে গুনাহগার বলে, আজকে রাহমাতাল লিল আলামিন নবীর দোষ নিয়ে যারা বর্ণনা করে, যারা ইসলামিক দল নাম দিয়ে নবীর উপরে তহমত দেয়, তাদেরকে উমরের আইনটাকে জবাই করে দিত। কথা বল না কেন? এজন্য ইসলামিক দল হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কথাতে কোনো সন্দেহ আছে? নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা কিসের স্লোগান? সমস্ত মুসলমানের স্লোগান, এটা কোনো দলের স্লোগান নয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা শুধু মুসলমানের স্লোগান, এটা কোনো দলের স্লোগান নয়। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা ইমানের স্লোগান। এজন্য যারা মসজিদের মধ্যে বসে, ওয়াজের মাঠে বসে বিভিন্ন তহমত ছড়াইতেছেন, আপনাদেরকে বলি, ইসলাম মানেন ওমরের মতো মানেন, ইসলাম মানেন আবু বকরের মতো মানেন, ইসলাম মানেন আলীর মতো মানেন, ইসলাম মানেন ওসমানের মতো মানেন, খোলাফায়ে রাশিদিনের মতো মানেন, তখন আপনার ইসলামিক দল। কথা কন না কেন? আমি কাকে গালি দিছি? ইসলাম মানতে লাগে আমার ভিতরে 3.5 হাত বডির মধ্যে ইসলাম আনতে হবে, ইসলাম পরিপূর্ণ মানতে হবে, তখন আমি ইসলাম। কথা কন না কেন? যে দেশের মধ্যে এতিমখানার মধ্যে রোজার মধ্যে মানুষ দান সজ্জা করে, এতিমখানার মধ্যে হুজুরে এতিমখানার মালবে, এতিম হুলানের এতিমখানার হক মারি বাইরের মধ্যে বিল্ডিং করে, হে দেশে এত সকাল ইসলাম কায়েম হয়ে যাবো? কথা বল না কেন? কখনোই না বাবা। আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব ইসলাম কায়েম করার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। মূল কথা হলো, আগে নিজেকে পরিশুদ্ধ করেন, আমি আমাকে পরিশুদ্ধ করি, আপনি নিজেকে পরিশুদ্ধ করেন, ইনশাআল্লাহ। আল্লাহ তো চাইলে আমাদেরকে ইসলাম কায়েম হয়ে যাবে খেলাফতের আন্দোলনের মাধ্যমে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসেন দাঁড়িয়ে সালাম দিয়া নবী।